আজ তোমাদের সাথে ডিমের একটা এমন রেসিপি শেয়ার করব যে প্রত্যেক দিনের ওই ম্যাড়মেড়ে ডিমের ঝোল ভুলে যাবে। চলো দেখি। ডিমটাকে আমরা প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। কেটে রাখা আলুতে হলুদ এবং লবণ মিশিয়ে আলুটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি হলুদ লবণটাকে। এবার আমরা তেল গরম করে আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবং আলুগুলোকে ভালো করে একটু উল্টে পাল্টে নেব এবং আলুগুলোকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ সেদ্ধর জন্য রেখে দেব। ভাজাও হয়ে যাবে তাতে সেদ্ধও হয়ে যাবে। এবার আমরা একটা মিক্সিং জারে কিছুটা পরিমাণ আদা এবং কিছুটা পরিমাণ রসুন নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে একটা কুচি করে রাখা পেঁয়াজ আর দুটো লঙ্কা, এই সবকিছু দিয়ে আমরা পুরো জিনিসটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমরা সেদ্ধ করে রাখা ডিমগুলোর গায়ে অল্প অল্প করে ছুরি দিয়ে দাগ বসিয়ে নিচ্ছি যাতে ডিমের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। আমরা সব ডিমগুলোতেই এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ডিমের মধ্যে আমরা হলুদ এবং লবণ দিয়ে ডিমগুলোকে মাখিয়ে রাখছি। এবার আমাদের ঢাকাটা খুলে দেখব আলুগুলো সেদ্ধও হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে। এবার আমরা আলুগুলোকে তুলে নেব। ওই একই তেলে আমরা ডিমগুলোকে ছেড়ে দিলাম। ডিমগুলোকে আমরা বেশি ভাজবো না, অল্প একটু গরম তেলে জাস্ট সাঁতলে নেব। ডিমগুলো কিন্তু বেশি ভাজা হয়ে গেলে ডিমগুলো রবার হয়ে যাবে, তাই আমরা ডিমগুলোকে খুব অল্প ভাজলাম। ডিমগুলো সব আবার আমরা তুলে নিচ্ছি। এবার আমি ওই একই তেলে কিছুটা পরিমাণ গোটা জিরে ফোড়নে দেব, গোটা গরম মশলা ফোড়নে দেব এবং দুটো কাঁচা লঙ্কা দেব। যাদের কাছে শুকনো লঙ্কা আছে তারা শুকনো লঙ্কাও ইউজ করতে পারো। এবার আমি ওই একই তেলে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে আমরা পেঁয়াজগুলোকে ভালো করে ভাজবো যাতে পেঁয়াজগুলো থেকে একটা ফ্লেভার বেরিয়ে যায় ভাজা ভাজা। আমরা এমন সময় লবণ দেব না, তাহলে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে। আমরা পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। যে পেস্টটা আমরা করে রেখেছি আদা রসুন পেঁয়াজ লঙ্কা, এই পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে ভাজবো, কষাবো। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এরকম সময় আমরা মিক্সিং জারে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটার পেস্ট বানিয়ে নিলাম। আমরা দেখব মশলাটা আমাদের মোটামুটি কষে গেছে। আদা রসুনের পেস্টের থেকে একটা ভালো গন্ধ বেরোচ্ছে। আমাদের আদা রসুনের পেস্টটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরকম সময় আমরা মশলাগুলো অ্যাড করব। আমি প্রথমে অ্যাড করছি চিনি, তারপরে অ্যাড করলাম কিছুটা পরিমাণ লবণ, তারপরে আমি কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো অ্যাড করলাম, তারপরে আমি কিছুটা পরিমাণ হলুদ অ্যাড করলাম, কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, কিছুটা পরিমাণ মিট মশলা অ্যাড করছি আমি এতে। যাদের মনে হবে মিট মশলা নেই তারা মিট মশলা নাও অ্যাড করতে পারো। এই সব কিছু দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজের গায়ে।
আমরা এরকম সময় টমেটো পিউরিটা দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এই মশলাটাকে ভালো করে কষাতে হবে। আমরা কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষাবো। ঢাকা খুলে দেখছি আমাদের মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, পড়েও নি এবং ভালোভাবে কষাও হয়ে গেছে, টমেটোটাও টেনে নিয়েছে। আমি এরকম সময় আলু আর ডিমটা অ্যাড করে দিলাম। এগুলোর গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। আলু আর ডিমের গায়ে আমার ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে। এবার আমি এতে জল অ্যাড করব। বেশ কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম আমি। দিয়ে সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি গ্যাসটাকে কমিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই কম আছে, এটা ভালো করে কষে যাবে। আমি ঢাকা খুলে দেখছি আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবং ভালো করে এর থেকে তেলও ছেড়ে এসছে। যাদের মনে হবে ঝোলঝোলে খাবে তারা ঝোল রাখবে। আমি একটু কষা রান্না করতে চাইছি, তাই জন্য আমি ঝোলটাকে আরও টানিয়ে নেব বেশ কিছুটা। আমার ডিম কষাটা পুরোপুরি হয়ে গেছে, দেখো কেমন হয়েছে। সবাই রান্না করে আমাকে কমেন্ট করে জানিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। চলো আজকের জন্য টাটা।